আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে আমি কাঁচা আমের লাড্ডুর রেসিপি বানাবো। কাঁচা আম দিয়ে এই টক মিষ্টি হালকা ঝালের এই রেসিপিটা মুখ লেগে থাকার মতো একটা রেসিপি। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, আমার এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি এখানে 1.5 কেজি প্রায় 2 কেজির মতো আম নিয়ে নেব। তবে কিন্তু আমরা আমগুলা মাপা না। আর আম মেপে নেওয়ার এখানে কোনো প্রয়োজন পড়বে না। মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা করে তুলবো। প্রথমে কচি কচি দেখে আমগুলো নিয়ে নিলাম। আমগুলাকে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। সবুজ অংশটা সবগুলো ফেলে দিব। ফেলে দিয়ে এই আমগুলাকে আমি কেটে সাইজ করে নিব। এখন আমগুলাকে আমি কেটে নিচ্ছি। তবে আমগুলো বেশি শক্ত নিতে হবে না, একটু আঁটি যাতে না বাঁধে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিলাম। এই আমগুলোকে আমি একবারে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে সব আমগুলা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। সব আমগুলো কিন্তু আমি একত্রে দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 বাটি গুড়। গুড়টা আপনাদের মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিতে পারেন। আর এই আমের জুসে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই, এমনিতেই কিন্তু এটা জুস করে নিয়েছি, শুধু আমটাই জুস করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। আমগুলা ফুটতে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এটা একটু ঘন হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই সেইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে। এখন 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে কিন্তু আমি গুড়গুলো মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমগুলো এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে পানিগুলো শুকিয়ে যাবে, এটা ড্রাই ড্রাই হয়ে যাবে। অনেকটাই কিন্তু পানিগুলা শুকিয়ে গেছে, আমগুলা গাঢ় হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন। এই রেসিপিটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। দিয়ে দিলাম বিট লবণ, সাথে দিয়ে দিলাম চাট মশলা, একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এর সাথে আমি কিছুটা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করি, সরিষার গুঁড়ো ব্যবহার করছি, সরি। সরিষার পাউডারটা ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। আপনারা শসা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই টক মিষ্টি লাড্ডুর রেসিপিটা, আচারের রেসিপিটা খুবই ভালো লাগবে।
দেখুন এক পর্যায়ে কিন্তু এটা অনেকটাই শুকিয়ে গেছে। প্যান থেকে উঠে আসছে বা কড়াই থেকে উঠে আসছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রে কিন্তু এটাকে আমি উম দিয়ে দিলাম। অন্য একটা পাত্রে ৩ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিগুলা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ঘিগুলা গরম হয়ে গেছে। এখন কিন্তু ওই ঘিয়ে কিন্তু আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। দেখতে মনে হচ্ছে একবারে বার্মিজ চাটনির মতো, কিন্তু খেতেও কিন্তু বার্মিজ চাটনির মতো লাগবে। বার্মিজ আচার যে প্যাকেটিং করা থাকে সেই আচারের মতোই খেতে মজা হয়ে থাকে। এই মিশ্রণে কোনো প্রকার পানি থাকা যাবে না, একবারে ড্রাই হয়ে আসছে। এখন কিন্তু আমি হাতে ঘি মেখে নিলাম আর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে লাড্ডুগুলো। এখন সুগার পাউডারে কিন্তু আমি গড়িয়ে নিচ্ছি। সুগার পাউডারে গড়িয়ে কিন্তু এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে